মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সদা বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়াও, মানুষের মন করিলা জয়। ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়াও, মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া, হাদিস দিয়া, ভালোবাসা দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয় ऐशे इशरत के लिए इंसान ही याद रफ्तो बंदा है मेहमान ही दारे फानी की सजावत करना जा लेकी उसे अपना असली घर सजा। আলহামদুলিল্লাহ, তালিমুল ইসলাম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই জালিসুর রহমান জান্নাতি বাগানের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকে এই জালিসুর রহমান জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান মালিকের দরবারে সকলে একবার মন থেকে, মনের গহীন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে পবিত্র কালাম, ওই পবিত্র কালামে সূরা মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই 2 নং সিএমবি এলাকার মানুষ সহ গোটা পৃথিবীর সকল মানুষকে আজকে আমার তালাওয়াতকৃত আয়াতের ভিতর এমন একটা মেসেজ দিয়েছেন, যেই মেসেজটা যদি কোনো একটা মানুষ মেনে নেয়, যদি কোনো একটা মানুষ, কোনো একটা বান্দা যদি ওই মেসেজটা মানে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জন্য এটাই কামিয়াব হয়ে যায়। মেসেজটা কি? মালিক এই আয়াতের ভিতর কি বলেছেন? মালিক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ 2 নং সিএমবি এলাকার মানুষ, এ মাওনা এলাকার মানুষ, এ শ্রীপুর এলাকার মানুষ, এ গাজীপুর এলাকার মানুষ, তোমাদের কোনো একটা মানুষ যদি, আল্লাহ বলেন গোটা পৃথিবীর সকল মানুষকে বলেছেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে মৃত্যু এবং জীবন দিয়া পাঠাইছি,
একমাত্র আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কেন আমাদেরকে পাঠাইছেন? একমাত্র পরীক্ষা করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, একমাত্র দিলটাকে নরম করে দিবে, হেদায়েতের নিয়তি আলোচনায় বসবে। হইতে পারে আপনার আমার জন্য এইটা নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে। আমার বাইরা, আমার বন্ধুগণ, এখানে এমন কোন মানুষ আছেননি বুকের ভিতর হাত দিয়ে বলতে পারেন, হুজুর আমি এই মাহফিলে আসার পরে এই মাহফিল থেকে আমি বাসা পর্যন্ত যাইতে পারবো, এই গ্যারান্টি দেওয়ার মতো এমন কোন মানুষ এই মাহফিলের ভিতর আসেননি? না রে বাবা, না। এই গ্যারান্টি দেওয়ার মতো এমন কোন মানুষ এই মাহফিলের ভিতর নাই। আরে বাবা, আপনি কি গ্যারান্টি দিবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া একটা মজলিসের ভিতর বসে আছেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, সাহাবে, তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো? তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো? এ বন্ধু, তখন ওই মজলিস থাইকা একজন সাহাবী দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, নবী গো, আমরা আমাদের মৃত্যুটা এতটা কাছে মনে করি, আমার মৃত্যুটা আমি এতটা কাছে মনে করি, আমি বাসা থেকে রওনা হইয়া গেলাম, আপনি নবীর কাছে মসজিদে নববীতে আসব, ওই মসজিদে নববীতে আমি আসতে পারবো কিনা এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতরে নাই। এ বন্ধু, আরেকজন সাহাবী দাঁড়াইয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বাসা থেকে নয়, আমি 2 রাকাত নামাজ আদায় করতে শুরু করব, ওই নামাজটা আমি শেষ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতর নাই। এ বন্ধু, আরেকজন দাঁড়াইয়া বলেন, এ নবী গো, এ আল্লাহর পয়গম্বর, আমি আপনার নামাজ পড়ব না, আমি আপনাকে সালাম দিতে শুরু করব, এ নবী আমি সালাম দিয়া শেষ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতরে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ সাহাবীরা, শুনো শুনো শুনো, তোমরা বলেছো বাসা থেকে মসজিদে নববীতে আসতে পারবা কিনা এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। তোমরা বলেছো নামাজ শেষ করতে পারবা কিনা এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। তোমরা বলেছো সালাম দিয়া শেষ করতে পারবা কিনা এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। কিন্তু আমি নবীর কাছে শুইনা লও, আল্লাহ তোমাদের মৃত্যুটা এতটা কাছে রাখছেন, এতটা কাছে রাখছে, এ বন্ধু চক্ষুটা বন্ধ করবে, ওই চক্ষুটার পলকটা মারার সাথে সাথে তোমার মৃত্যু হইয়া যাইব। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি চক্ষু বন্ধ করেছ, ওই চক্ষুটা খুলতে পারবা কিনা এই গ্যারান্টি আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই। এখন বুঝে থাকলে বলেন, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতর বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বন্ধু, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতর বলেন, তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়া পাঠাইছি একটা কারণেই, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য?
আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ অন্য আয়াতের ভিতর বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, তোমাদেরকে পরীক্ষা করব সন্তান দিয়ে, তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদ দিয়ে। পরীক্ষার পরে তুমি পাস করো না ফেল করো, এটার রেজাল্টও আমি বাহির করব। কি বাহির করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট বাহির করবেন। রেজাল্টটা আমাদেরকে দিবে কই? কোন জায়গায় দিবে? দুনিয়াতে দিবে না, আমাদেরকে রেজাল্ট দিবেন। ওই রেজাল্টটা দিবে কোথায়? কিয়ামতের ময়দানে। যদি আপনার আমল নামা যদি ভালো হয়, মালিক বলেন তাহলে তোমাদেরকে একটা কামিয়াব হইয়া যাইবা। তোমাদের কামিয়াবি বলতে কি বোঝায়? সূরা ফাজরের একেবারে শেষের আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তোমাদের রেজাল্ট আমল নামা যদি ভালো না হয়, তাহলে তোমাদের একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? তো আওয়াজ করে বলেন, জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাতে যাইতে চাই, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী বলে ডাক দেয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া একটা মজলিসের ভিতর বসে আছে। আমার ভাইরা, আমার বন্ধু, সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর নবী বসে আছেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, সাহাবী, এ সাহাবী, একজন বৃদ্ধ লোক ছিলেন। একটা জামানায় একটা বৃদ্ধ লোক ছিলেন, যার জিন্দেগিতে কোনো আমল ছিল না, তার জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, তার জিন্দেগিতে আল্লাহর কোনো পরীক্ষার ভিতর সে পাস করে নাই। আমার বাইনা, আমার বন্ধু, আবু দাউদ কিতাবের আবু দাউদের বর্ণনার ভিতর আল্লাহর নবী এই ঘটনা উল্লেখ করেছেন। এ বন্ধু, ওই বৃদ্ধ লোকটার ঘটনাটা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইতেছেন। এমন সময় ওই বৃদ্ধর কথা বলতেছেন, এ সাহাবী, ওই বৃদ্ধটা একদিন তার সন্তানদেরকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, সন্তানেরা, এ সন্তান, তোমরা আমার কাছে আসো, তোমাদেরকে একটা ওসিয়ত করতে চাই। এ বন্ধু, আস্তে কইরা সন্তানগুলা যখন বাবার কাছে চলে আসছে, এমন সময় বাবা ডেকে ডেকে ডাক দিয়া বললেন, সন্তান, এ সন্তান, তোমরা তো জানো আমার হায়াতের জিন্দেগিতে কখনো আল্লাহর ইবাদত করি নাই। এ বন্ধু, এইভাবে যখন তার সন্তানগুলাকে এই কথাগুলো বলতেছে, সন্তানগুলা ডাক দিয়ে বললেন, বাবা, কোন কারণে তুমি আমাদেরকে এই কথাগুলো বলতেছো? কেন তুমি আমাদেরকে এই কথাগুলি বলতেছো? আমরা তার কারণ জানতে চাই। এমন সময় তাকাইয়া দেখে বাবার চোখ দিয়া
একেবারে অজস্র জ্বরে চোখের পানি পড়তেছে, আর সন্তানগুলোকে ডেকে ডেকে ডাক দিয়ে বলে, সন্তান, আমি হায়াতের জিন্দগিতে এমন কোনো আমল করি নাই যেই আমলের কারণে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার ভাইরা, আমার বন্ধু, এই কথা বলার সাথে সাথে সন্তানগুলা ডাক দিয়া বললেন, বাবা, তাহলে কি এমন করব যেই কারণে আপনি আল্লাহর কাছে প্রিয় হইয়া যাইতে পারেন? এইভাবে সন্তানটা বলতেছে। যখন সন্তান এইভাবে বলতেছে, কি এমন কাজ করব যেই কারণে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন, আপনার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারেন, এমন সময় বাবা ডাক দিয়ে বলে, একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, অনেক লম্বা ঘটনা, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ভিতর আমরা আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বৃদ্ধ লোকটা ডেকে ডেকে ডাক দিয়া বললেন, সন্তান, আমি যখন মারা যাব আমার লাশটাকে তুমি ওই যে কবরস্থানে শুয়াইবা না, আমার লাশটাকে তোমরা একেবারে চিতার আগুনে জ্বালাইয়া দিবা। আমার লাশটাকে চিতার আগুনে জ্বালাই দিবা বলতেছে। যখন চিতার আগুনে জ্বালাইয়া দিবার বলছে, তখন সন্তানগুলা ডাক দিয়ে বলতেছে, না, আমরা তো মুসলমান, আমাদের সকল মানুষে জানে আমরা মুসলমান, তাহলে কেমন করে আমরা চিতার আগুনে জ্বালাইয়া দিব? তাহলে কেমনে চিতার আগুনে জ্বালাইবো? মানুষ আমাদেরকে খারাপ ভাববে, মানুষ আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিবে, কারণ আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? মুসলমানের লাশ কখনো কি আগুনে পুরায়? কিন্তু বাবার ওসিয়ত হচ্ছে এটা, আমার লাশটাকে তোমার আগুনে জ্বালাইতেই হবে, কারণ আমার হিসাব কিয়ামতের ময়দানে আমি দিব, তোমরা কেউ দিবা না। আল্লাহ বলেন সূরা আবাসার ভিতর বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইয়াগনি। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মা সন্তানকে দেখে পালাইবে, সন্তান বাবাকে দেখে পালাইবে, এইভাবে আস্তে করে যে যাকে দেখবে তাকে দেখেই পালাবে, পরিচয় থাকলেও বলবে তাকে চিনি না। এজন্য সন্তানগুলা যখন এইভাবে তার বাবার ওসিয়তটা মেনে নিছে, আস্তে করে কিছুদিন পরে মৃত্যুবরণ করছে। মৃত্যুর পরে কি হয়েছে ঘটনা শুনতে রাজি আছেন? শুনবেন? মাত্র 3 মিনিটের ভিতর শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে কইরা বৃদ্ধ লোকটা যখন মারা গেছে, এমন সময় সন্তানগুলা একটা আগুন জ্বালাইয়া ওই আগুনের ভিতর যখন বাবার লাশটাকে রাইখা দিছে, এবং শুধু লাশটাকে এই আগুনে চিতার ভিতরে জ্বালাইয়াই ক্ষান্ত করেন নাই, বাবা সন্তানগুলাকে বই লাগেছিল ওই যে লাশের ছাইগুলা একেবারে 2 ভাগ করার জন্য। আমার বাইরা, আমার বন্ধুগণ, ওই লাশের ছাইগুলাকে 2 ভাগ কইরা 1 ভাগ ছাই ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতাসের সামনে যখন ছাইরা দিতে বলেছে, আর 1 ভাগ ছাই বলেছেন ওই যে নদীর স্রোতের ভিতর একেবারে ফেলে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধু, বাবার ওসিয়ত অনুযায়ী যখন এই 2টা কাজ কইরা দিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাইগুলাকে আবার একত্র করার ক্ষমতা আছে না নাই? এ বন্ধু, আছে
আসেনি না নাই? এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ওই ছাইগুলাকে একত্র কইরা আবার মানুষের রূপে ওকে সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা তুমি কোন কারণে এই নাটকটা সাজাইলাও, কেন তুমি এইভাবে এমন একটা ঘটনা ঘটাইলাও? ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এই যে আমি তোমার জাহান্নামের আগুনকে ভয় পাই, তোমার জাহান্নামের আগুন আমি ভয় পাই, কেমন কইরা তুমি জাহান্নামের আগুনে আমি যাব? এ বন্ধু, এইভাবে যখন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেরেশতা গুলাকে ডাক দিয়া বললেন, দেখ এ ফেরেশতা, আমার জাহান্নামের ভয়ে কোন একটা ঘটনা ঘটাইছে, এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, এই বান্দাটাকে আমি একেবারে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম। আল্লাহ আমাদেরকে এই কয়েকটা কথার উপর আমল করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজে ঠেলা বাজাও তাহলে